আসসালামু আলাইকুম। দুর্ঘটনায় বিমান বাহিনীর পাইলট আসিম জাওয়াদ নিহত হয়েছেন সত্য, কিন্তু তিনি মানুষের হৃদয়ে এখন বীর হিসাবে প্রতিষ্ঠিত হয়ে গেছে। দর্শক, আজকে তার জানাজায় হাজার হাজার মানুষ উপস্থিত হয়েছে। সেই খবর দিয়েছে সমকাল। সেখানে বলা হচ্ছে, চট্টগ্রামের কর্ণফুলী নদীতে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত পাইলট আসিম জাওয়াদ রিফাতের তৃতীয় জানাজা সম্পন্ন হয়েছে। দর্শক, এর আগে নিশ্চয়ই আপনারা জেনেছেন যে আসিম জাওয়াদ রিফাত এবং তার সহযোগী আরেকজন পাইলট দুজনেই দুর্ঘটনায় পতিত হয়েছেন এবং তাতে রিফাত নিহত হয়েছে, আর তার সাথে যিনি ছিলেন যে পাইলট তিনি বেঁচে গেছেন। এবং কিভাবে কর্ণফুলী নদীতে এই জ্বলন্ত বিমানটি পড়ল তার বর্ণনাও আপনারা ইতিমধ্যে জেনেছেন। সেটি যখন আগুন লাগে তখন লোকালয়ের উপর ছিল বিমানটি। তখন এই দুই পাইলট, অর্থাৎ আজকে যার জানাজা হলো সেই আসিম জাওয়াদ এবং তার সাথে যিনি ছিলেন, এই দুইজনের সাহসিকতায় এবং মানুষকে বাঁচানোর প্রত্যয় নিয়ে তারা জ্বলন্ত সেই বিমানকে টেনে নিয়ে গেছেন কর্ণফুলী নদীতে, যাতে আরো মানুষের জীবন যাতে রক্ষা পায়। তারা সফল হয়েছেন। সেখানে আসিম জাওয়াদ রিফাত এক প্রকার বলা যায় আত্মহতি দিয়েছেন। তারা যদি আগুন লাগার সঙ্গে সঙ্গে প্যারাশুট দিয়ে নেমে পড়তেন তাহলে হয়তো দুইজনই বেঁচে যেতে পারত। দুইজনের একজন হয়তো আর মারা যেত না, কিন্তু তারা ওই জ্বলন্ত বিমানকে অনেক দূর পর্যন্ত টেনে নিয়ে তারা গেছে। ফলে যখন নাকি প্যারাশুট দিয়ে তারা জাম্প করেছে তখন হয়তো সেটি ঠিক মতো একজন ঠিক মতন অপারেট করলেও তার প্যারাশুটটা হয়তো রিফাতের ঠিক মতন কাজে লাগেনি বা সেই রকম পরিস্থিতি অনুকূল ছিল না, যার কারণে তাকে জীবন দিতে হয়েছে। আজকে মানুষ এই দুইজনের বীরত্ব কাহিনী নিয়ে আলোচনা করছে। শুক্রবার বেলা 2:30টার দিকে মানিকগঞ্জের শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে তার জানাজা অনুষ্ঠিত হয়। এতে জেলার হাজারো মানুষ অংশ নেন। জানাজা শেষে পাইলট আসিম জাওয়াদ রিফাতের মরদেহ জেলা শহরের সেওতা কবরস্থানে নেওয়া হচ্ছে। সেখানে নানা কফিল উদ্দিনের কবরে তাকে সমাহিত করা হয়। এর আগে আজ দুপুর 12টার দিকে নিহতের মরদেহ বহনকারী বিমান বাহিনীর 219 হেলিকপ্টার মানিকগঞ্জের শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে অবতরণ করে। নিহত ছেলের বহনকারী হেলিকপ্টার দেখেই কান্নায় ভেঙে পড়েন মা নীলুফার আক্তার সহ স্বজনরা। এর কিছুক্ষণ পর হেলিকপ্টার থেকে তার মরদেহের কফিন কাঁধে করে নামিয়ে আনেন বিমান বাহিনীর সদস্যরা। রিফাতের মরদেহের সঙ্গে তার বাবা ডাক্তার আমানুল্লাহ, স্ত্রী অন্তরা আক্তার ও 2 সন্তান হেলিকপ্টারে আসেন। পরে বিমান বাহিনীর সদস্যরা গার্ড অফ অনার দেন। নিহত পাইলটকে শেষবারের মতো এক নজর দেখতে সকাল থেকে স্টেডিয়ামে ভিড় করতে থাকেন নানা শ্রেণী পেশার মানুষ ও তার স্বজনরা। এ সময় স্বজনদের আহাজারির এক হৃদয় বিদারক দৃশ্য দেখা গেছে। নিহত আসিম জাওয়াদ রিফাতের গ্রামের বাড়ি মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দরগ্রাম ইউনিয়নের গোপালপুর গ্রামে। তার বাবা ডাক্তার মোহাম্মদ আমানুল্লাহ ও মা নীলুফা খানম নিহত পাইলট রিফাত মৃত্যুকালে স্ত্রী, 6 বছর বয়সী মেয়ে আইজা ও এক ছেলে সন্তান রেখে গেছেন। রিফাত বিদায় নিয়েছেন সত্য, কিন্তু মানুষের মনে তিনি বীর হিসাবে থাকবেন, এটি মোটামুটি নিশ্চিত। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।